আসসালামু আলাইকুম। সামনেই এইচএসসি এক্সাম শুরু হচ্ছে। তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। তো আজকে আমরা বায়োলজি ফার্স্ট পেপারের নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টার থেকে রাজশাহী বোর্ড 2022 আসে সিকুটা সলভ করব। তো এখানে আমাদেরকে উদ্দীপকে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র এ আর চিত্র বি। চিত্র এতে যদি আমরা দেখি, চিত্র এতে এখানে আমাদেরকে একটা গর্ভকেশর দেওয়া আছে এবং সাধারণত আমরা পয়সি গোত্রে দেখতে পাই। আর চিত্র বিতে এখানে একটা পাতা দেওয়া আছে, সেটা হলো মুক্ত উপপত্র সহ। তো মুক্ত উপপত্র বিদ্যমান, তাই এটা বুঝতে পারছি যে এটা হলো মালবেসি গোত্রের প্রতিনিধিত্ব করছে। তো এই ছিল আমাদের উদ্দীপকের আলোচনা। কতে বলা হয়েছে পুংরেণুপত্র কি, খতে বলা হচ্ছে করালয়েড মূল বলতে কি বোঝায়, গোতে বলা হচ্ছে এ যে গোত্রের প্রতিনিধিত্ব করে, মানে আমরা দেখতে পাচ্ছি গর্ভকেশরটা, এটা আমরা পয়সি দেখতে পাই। তাই পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। আর খতে আমরা দেখছি মালবেসিতে এরকম পাতা থাকে, মুক্ত উপপত্র বিদ্যমান থাকে। তো এখান থেকে মালবেসি গোত্র আর পয়সি গোত্রের তুলনা করতে হবে খতে। আমরা সবে চলে যাই। তার আগে অবশ্যই দেখে লাইক দিবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে ফিচার ভিডিওর জন্য। দেখুন শুরু করি। ছিল পুংরেণুপত্র কাকে বলে? যে রেণুপত্রে পুংরেণু সৃষ্টি হয় তাকেই পুংরেণুপত্র বলে। আর পুংরেণুকে আমরা ইংলিশে মাইক্রোস্পোর বলি। স্পোর তো আমরা বুঝতে পারছি রেণু, আর পুংরেণুটা আকারে ছোট হয় তাই মাইক্রো। আর এই পুংরেণুপত্রকে আমরা মাইক্রোস্পোরোফিল বলি। তো সংক্ষেপে বলতে গেলে তোমরা যেটা বলতে পারো, যে রেণুপত্রে পুংরেণু সৃষ্টি হয় তাকে পুংরেণুপত্র বলে। খতে যদি আমরা দেখি, খতে আমাদেরকে বলা হয়েছিল করালয়েড মূল সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা এই করালয়েড মূলটা সাইকাসের ক্ষেত্রে দেখতে পাই। সাইকাসের প্রধান মূল ক্ষণস্থায়ী হয়। প্রধান মূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খারাপভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে, মাটির নিচ থেকে মাটির উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দেগ্র শাখান্বিত হতে থাকে, বিভিন্নভাবে শাখান্বিত হয়। মাটির উপরতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং শীর্ষে স্থিত হয়। নস্ট্রোকেনাবেরা নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে, যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়। এই যে অস্থানিক মূলগুলো যেগুলো, সেগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, এর ফলে মূলের আকৃতি পরিবর্তন হয়, পরিবর্তিত হয়ে এটা প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। তো এই আকৃতিগত কারণে যেহেতু কোরালের রূপ ধারণ করে, সাইকাসের এ ধরনের মূলকে কোরালয়েড মূল বলে। তো এই অস্থানিক মূলের যে কোরালয়েড মূল রূপান্তরিত হওয়া, সেটা আমরা দেখে নিলাম। গোতে আমাদেরকে বলা হয়েছিল, আমরা দেখেছিলাম উদ্দীপকে যে আমাদেরকে পয়সি গোত্রের কথা বলা হয়েছে। এখন আমরা পয়সি গোত্র যেহেতু শনাক্ত করতে পেরেছি চিত্র এ থেকে, পয়সি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব। পয়সি গোত্রের একটা ভালো উদাহরণ হলো থান গাছ, অরিজা সেটিভা। এই থান গাছের কথা আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই ব্যাখ্যাগুলো দেওয়া, মানে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা সহজ হয়ে যাবে। এই কাণ্ড নলাকার থাকে, মধ্যপর্ব ফাঁপা থাকে, পাতা সরল থাকে, একান্তর থাকে, পত্রমূল কাণ্ড বেষ্টক থাকে এবং লিগিউল বিশিষ্ট। এদের পুষ্পবিন্যাস স্পাইকলেট, পুষ্পপুট লডিগুলো রূপান্তরিত হয়। এদের পরাগথানী সর্বমুখ। এখানে তোমরা চিন্তা করতে পারো বাতাসে ধানের পরাগথানী যেভাবে এদিক সেদিক দোল খেতে থাকে, সেখান থেকে যে পরাগথানী সর্বমুখ। গর্ভমুণ্ড পক্ষল, পালকের নে লোমশ হয়। এর অমরা বিন্যাস মূলীয় আমরা জানি, গর্ভাশয় হয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এইগুলোই হলো পয়সি গোত্রের অন্তর্গত কিছু শনাক্তকারী বৈশিষ্ট্য। তো এই ছিল আমাদের গোয়ের সলভ। এখন আমরা খতে চলে যাই। খতে আমাদেরকে দেখছিলাম যে চিত্র ছিল পয়সের, খ ছিল মালবেসি গোত্র। এখন পয়সে আর মালবেসির মধ্যে আমরা তুলনা করব। পয়সির ক্ষেত্রে মূল হয় অস্থানিক ও গুচ্ছাকার, মালবেসি মূল প্রধান মূল। সেক্ষেত্রে কাণ্ড হয়, আমরা দেখলাম গতে কাণ্ড নলাকার ও পর্বমধ্যগুলো ফাঁপা থাকে। মালবেসির ক্ষেত্রে যেমন জবা গাছ চিন্তা করি, কাণ্ড কাষ্ঠল হয় জবা গাছের ক্ষেত্রে মিসলে যুক্ত। পয়সি পাতা লিগুযুক্ত, দুই সাইডে বিন্যস্ত। আর মালবেসির ক্ষেত্রে পাতা সরল হয়, একান্তর হয়। আর মুক্ত পার্শ্ব উপপত্র, যেটা উদ্দীপকে দেখেছি, মুক্ত উপপত্র থাকে। পয়সির ক্ষেত্রে ফুল অবৃন্তক ও সম্পূর্ণ, কিন্তু মালবেসির ক্ষেত্রে ফুল বৃহৎ, একক সমাঙ্গ, সাধারণত উপবৃত্তি যুক্ত হয়। জবা ফুলের কথা চিন্তা করো, ফুল বৃহৎ হয়। পয়সির ক্ষেত্রে ফল হল ক্যারিওপসিস, আর মালবেসির ক্ষেত্রে ফল ক্যাপসুল হতে পারে, সাইজোকোর বা বেরিও হতে পারে। পয়সির ক্ষেত্রে পুষ্পমঞ্জুরি স্পাইকলেট আগে দেখেছি, আর মালবেসির ক্ষেত্রে পুষ্পমঞ্জুরি নিয়ত বা সাইমস। তো এভাবে আমরা পয়সি আর মালবেসি গোত্র দুটার মধ্যে তুলনা করে ফেললাম। তো ছিল আমাদের সলভ। এই পয়সি মালবেসি এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, দুইটা
টপিক তোমরা আশা করি যে অবশ্যই জানো। এর যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সেগুলোও জানো। এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানলেই আমরা এর ব্যাখ্যাও দিতে পারবো, পার্থক্য চাইলে পার্থক্যও দিতে পারবো। তো আমাদের সব যদি মনে হয় তোমাদের ভিডিওটা উপকার এসেছে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাবে। এছাড়া তোমরা আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখলাম, ফেসবুকে সব ভিডিও পেয়ে যাবে। আর তোমার স্ক্রিনে দেখানো আমাদের বায়োলজির প্লেলিস্ট থেকে, বায়োলজির সব ক্লাস, কেমিস্ট্রি প্লেলিস্ট থেকে কেমিস্ট্রি সব ক্লাস দেখে নিতে পারো। তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো যদি মধ্যে উপকার হবে। সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ দিস ভিডিও টুডে অ্যাজ সুন অ্যাজ